মেলান বুঝলো তোদের জন্য আইসক্রিম এনেছি। কে খাবে আইসক্রিম? এই দেখ আইসক্রিম। কে খাবে আইসক্রিম? বুঝলো আইসক্রিম খাবি? খাবি? আম পান্না এনেছি, দাঁড়া বস আইসক্রিমটা খুলি। আই বুঝলো আই, চলে এসছিস বুঝলো তুইও, এনে খা খা খা। ভেরি টেস্টি তাই না? এনে বুঝলো এনে, বুড়োটা মুখে বলতে পড়ছে। আই ক্যান্ডি চলে আয়, আয় আইসক্রিম খাই না, খা 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 বুঝলো। ও তুই খাবি না? নে খা খা, একটু আইসক্রিম খা। খাবি না? আচ্ছা ঠিক আছে, আরেকজন এদিকে বসে আছে খাওয়ার জন্য। খা খা খাও খাও, তোর খেতে সারাদিন লেগে যাবে আইসক্রিম। নে খা, খেয়ে নে খেয়ে নে, মুখে ভরে নে, অল্প অল্প খেতে হবে, খেয়ে নে। মেলান তুই তো পুরো খেয়ে নিতে পারবি, খেয়ে নে। এ বাবা বাবা। তো বেসিক্যালি এদের জন্য আইসক্রিম কিনে এনেছিলাম সকালবেলাতে, ফ্রিজের মধ্যে রেখেছিলাম। তো বুঝলো তো এক ফোটা আইসক্রিম খেয়েও না, চাটা আইসক্রিমগুলো ম্যাস্টিক আইসক্রিম যেগুলো ওগুলো। মেলান তো দপ দপ করে খেয়ে নিল সব, আর ক্যান্ডি ওই অল্প অল্প চাটলো এটুকু আছে। যা বুঝলাম দেখে এইসব আইসক্রিম খাওয়ানো যাবে না, দেখে খাওয়াতে হবে হলো কি আছে বার আছে না আইসক্রিমের বারগুলো, ওগুলো থেকে নিয়ে বাড়িতে করে খাওয়াতে হবে, এরকম ব্যাপার। আগে মেলান কি হয়েছে বসো। তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সেটা তো তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল থেকে বুঝতেই পারছো। তো একটা বড় রাইডের প্রিপারেশন চলছে। তো ওই রাইডের প্রিপারেশনের জন্য আমি আমার বাইকের টপ বক্স লাগাতে যাবো। টপ বক্সের সাথে সাথে একটা হাইড্রেশন ব্যাগ কিনবো, আরও কয়েকটা ছোটো মোটো জিনিস কিনবো। সাথে আমার বাইকে যে স্টিকারিংয়ের কাজ আছে, স্টিকারিংয়ের কাজগুলোও করে ফেলবো বাইকের মধ্যে। তো চলো বেশি লেট করবো না, সোজা দেখা হচ্ছে তোমার সাথে আমার মোটর ব্লগিং সেটআপে। তো বেসিক্যালি অনেকক্ষণ আগেই আমি বেরিয়ে যেতাম, এখন প্রায় 2:21 বাজে। আমার বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে, কেন কি আমার মাঝে কিছু কাজ ফাজ পড়ে গেছিলো। এই যখনই বাইক ফাইকের কোনো কাজ ফাজ করাতে হবে মনে করি শান্তিতে যাব, তখনই কিছু না কিছু বাধা দেয়। তো এখন সবার প্রথম আমি যাচ্ছি খাইরুল্লাহর দোকানে, কেন কি রাজদা মানে ভিন্টেজ যেখানে আমি খাইরুল্লাহর দোকানে বক্সটা ফিট করে যাব। তো খাইরুল্লাহর দোকানে রাজদাকে বলে দিয়েছিলাম টপ বক্সটা পাঠিয়ে দেওয়ার জন্য, ওখানে ফিটিংসটা করিয়ে নেবো টপ বক্সের আগে। টপ বক্সের ফিটিংস সব কিছু আরামসে করিয়ে নিয়ে তারপর আমি আবার ভিন্টেজে যাব রাজদার ওখানে। ওখানে গিয়ে আমি ওই একটা হাইড্রেশন ব্যাকপ্যাক কিনবো, কেন কি আমার নেক্সট রাইডের জন্য যা গরম পড়েছে, এত গরমের মধ্যে জল তো খেতে থাকতেই হবে। তো একটা বেশ ভালো হাইড্রেশন ব্যাগ আছে রাইনক্সে, গিয়ে দেখাবো ওই হাইড্রেশন ব্যাগটা নেব। তো এই চলে এলাম পঞ্চাননতলার মোড়ে, এই সামনেই হলো খাইরুল্লাহর দোকান। তো হালকা করে টুক করে দেখিয়ে দেবো তোমাদেরকে কীভাবে টপ বক্সটা আমার বাইকে সেট হচ্ছে। আর টপ বক্সটা সেট করে বাইকে কিছু স্টিকারিংয়ের কাজও আছে, হচ্ছে স্টিকারিংয়ের কাজটাও একই সাথে করে নেবো। তাহলে কি দুটো কাজ আমার এক জায়গাতে মিটে গেল। তারপর আবার ওর দোকানে গিয়ে হাইড্রেশন ব্যাগটা নিয়ে পিঠে ঝুলিয়ে চলে যাবো। এই যে চলে এসেছি খাইরুল্লাহর দোকান। খাইরুল্লাহ আছে? ও বাপরে, খাইরুল্লাহর দোকানে খাইরুল্লাহ নাই। তো আমি বললাম তাহলে এক কাজ করি, আমার যে ইউটিউবের লোগোগুলো লাগানোর আছে ওটা আমি লাগিয়ে ফেলি। এই সামনেই দোকান আছে ইউটিউবের লোগো লাগানোর দোকানটা, ও ততক্ষণে আমার তার লোগোটা লাগানো হয়ে যাবে, লোগোটা অর্ডার দিয়ে দেবো। এই দোকানগুলো কি ভেঙে চেঞ্জ করে দিল নাকি? হোয়াট, কী হলো কেসটা? হ্যাঁ কোথায়? না ওই জায়গাটা দেবো না, আমি ভাবছিলাম এই জায়গাটা দিলে কেমন লাগে। এই জায়গাটা খুব বড় করে দেবো না, হ্যাঁ ছোটো করে, মানে লোকে যাতে দেখতে পায় আর কি। তাহলে এখানে একটা করে দাও রাইড উইথ পাবেল, এখানে একটা করে দাও, আর এখানে একটা করে দাও। টপ বক্সটা নিয়ে নিচ্ছি হাতে, এটাকে নিয়ে সোজা দাদার দোকানে যাব। দোকানে গিয়ে এটার দুপাশে লোগো লাগাবো, মাপটা দিয়ে দেবো। তারপর গিয়ে বাইকটা রাখা আছে এখানে সুন্দর করে, বাইকটা নিয়ে গিয়ে তারপর বাইকে এটা ফিটিংস করো। তুই কোন পাশে দিচ্ছ? এই পাশে লম্বা করে তো, এই পাশে একটা আর ওই পাশে একটা। আগে এই মালটা খুলতে হবে, এই মালটা লুজ করেছি খানিকটা, একটু পুরোটা খুলে দাও। তো এইটা বেসিক্যালি হচ্ছে বেস প্লেট, তাই তো? এটার ওপরই টপ বক্সটা লাগবে, যে গুটিগুলো আছে এগুলোর মধ্যে টপ বক্সটা সেট হয়ে যাবে। এটা লাগিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাবো এটা এখানে এরকমভাবে বসে যাবে। আর এর জন্য এই মাউন্টগুলো আছে, এই মাউন্টগুলো দিয়ে এটাকে এখানে বসাতে হবে। ও একদম সেট হয়ে যাচ্ছে, তো সুন্দর সেট হয়ে যাচ্ছে, তলা দিয়ে টাইট করলেই হয়ে যাবে। আর এর ওপর টপ বক্সটা লাগবে, এটাতে লক হবে, তো অ্যাডজাস্ট করে নিতে হবে। কোনগুলো? মালটার তলা দিয়ে পাতিগুলো এরকমভাবে লাগবে, আর ওপর দিয়ে স্ক্রু দিয়ে লক হয়ে যাবে, তাই তো? এর মধ্যে ইনবিল্ট দুটো ফুটো অলরেডি দেওয়াই আছে, তোর জন্য অনেকটাই সুবিধা। এটা এরকমভাবে খুলে যাবে না, যে এই মালটা ফুটো দিয়ে বেরিয়ে যাবে না তো? ওয়াশার দেওয়া আছে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তো এই 4টে পয়েন্টে জিনিসটা সেট হবে, 1 2 3 4। আর এগুলো তলা দিয়ে এরকমভাবে এগুলো চিপে ধরে থাকবে মালটাকে, এরকমভাবে এই যে এগুলো এরকমভাবে চিপে যাবে, নাটবোর্ডগুলো টাইট হয়ে যাবে,
পুরো একদম টাইট হয়ে যাবে জিনিসটা। এমনি টাইট টাইট লাগছে এখনই, তো পরে কতটা টাইট হবে সেটা বোঝাই যাচ্ছে। তো এসছিলাম ভিনটেজে একটা কি নেবো জানো, এই কী বলে এটা, জানো হাইড্রেশন ব্যাকপ্যাক নেবো। হ্যাঁ তুমি দেখো না এটা রাইনক্সের কি ফিচার্স কি আছে না আছে। রাজদা এটা কি আছে, এটা ভিতরে এটা 3 স্টেপ অ্যাডজাস্টেবল স্টার্ট দিয়েছে। আচ্ছা আমি লার্জে করে রাখা আছে। আচ্ছা আমার তো লার্জে লাগবে। আচ্ছা এটা হলো একটা। এটা কি ওয়াটারপ্রুফ পাউচ আছে কোনো? এটা কোনটা? এটা না ওয়াটারপ্রুফ না, ওয়াটার রেজিস্ট্যান্ট মেটেরিয়াল। না না এই মালটা, এই পাউচটা। ও আচ্ছা এটা কি? আচ্ছা এটা কি দিয়েছে এর মধ্যে? এটা কি দিয়েছে এর মধ্যে? এটা হলো থার্মাল পাউচ। আচ্ছা এর মধ্যে এটা, হ্যাঁ আচ্ছা ঠান্ডা ঠান্ডা। আচ্ছা এটা এর মধ্যে ঢুকবে, দিয়ে এটা পাইপটা এখান দিয়ে বেরিয়ে ইয়ে হবে, তাই তো? এটা কি লক করার কোনো ব্যাপার আছে না? নাই লকের কোনো ব্যাপার নেই। দাম কত এটার ব্যাগটার? 3150 এমআরপি। এমআরপি ডিসকাউন্ট? রাইনক্সে ডিসকাউন্ট হয় না। ও ডিসকাউন্ট না, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা কোথা দিয়ে বেরোবে এই জল মালটা? হে বুঝে গেছি, আর কষ্ট করতে হবে না, সেটা তো হ্যাঁ ভিডিওর জন্য। ও আচ্ছা দেখালাম জন্য পুরোটাই দেখাতে হবে। ঠিক আছে দেখো। এদিক দিয়ে ঢুকে এটা সামনে একটা লকও আছে না বোধহয় এটা? আচ্ছা এটা এখানে লক হয়ে থাকবে না? আচ্ছা আর এটা টেনে না, এটা কি করে? না এটা দাঁত দিয়ে চিপ, ও এটা কাটতে হবে এখানটা। আচ্ছা ওখানে কাটতে হবে, এটা চিপলেই জল বেরোতে লাগে। আচ্ছা লকটা অন করে ওটা মুখের মধ্যে ভরে চিপলে ওটা থেকে জল বেরোবে, টানাটানি কোনো দরকার নেই, জল টানতেও হবে না। বক্সটা তো ফিটিংস হতে গেছে। আর কি কি পাওয়া যাবে তোমার কাছে আমার জন্য, আমার বাইকের জন্য কিছু আছে? তোর তো এর আগে নিয়ে গেছিলিস ডিনেলি লাইট, জানার ক্র্যাশ গার্ড, স্যাডেল স্টে, টপ র্যাক, আরো সব রকম সব জিনিস পাওয়া যাবে বলো? একবার দেখাই দোকানটা। ব্যাগটা নিয়েও নিয়েছি আর ব্যাগটা পরে নিয়েছি, একটু কেমন ভাবে পরে কেমন লাগছে একটু ঘুরিয়ে দেখাও, ঠিক আছে না? এর মধ্যেই পাইপটা থাকবে, এখানে পাইপটা লক হয়ে যাবে, ব্লাডারটা এখান দিয়ে জল খেতে পারবো। হেভি। আসলে বাইকটা একটু দূরে রাখা আছে, আমি আগে চলে এসেছিলাম, সময় লাগছিল অনেক প্রকার টপ বক্সটা ফিট করতে, তো এখানে এসে ব্যাগটা নিয়ে নিলাম। আর এই ভাই যাচ্ছে আমাকে একটু ছেড়ে দেবে খাইরুলদার দোকানে, ওখানে গিয়ে বাকি কাজটা হয়ে গেছে করে টোরে পালাবো। তো সুন্দর টপ বক্সটা এখানে আমার সেট হয়ে গেছে। কটা স্ক্রু লেগেছে? আচ্ছা এই যে এখানে একটা, দুটো, তিনটে, চারটে, এই চারটের মধ্যে এই জিনিসটা এখানে পুরো সেট হয়ে গেছে একদম দারুণভাবে। এবার আমার টপ বক্সটা দেওয়া আছে ওই দোকানে স্টিকারিং করার জন্য, যাই গিয়ে টপ বক্সটা তুলে নিই, দিয়ে না বাইকের ওপর লাগিয়ে তোমাকে ফাইনাল লুকটা দেখাবো কেমন লাগছে। আর এই যে এখানে টপ বক্সটা রেডি হচ্ছে। বলছি টপ বক্সটা হয়ে গেছে গো বললেন না? টপ বক্স হয়ে গেছে, এবার দেখাও। এই যে টপ বক্সটা রেডি হয়ে গেছে, এই পাশে লোগো আর ওই পাশে লোগো আছে, ওই পাশে আবার দেখাবে, ওই পাশটাও লোগো লেগে গেছে। খালি বাইকটা আনছি, বাইকটা লাগিয়ে দাও। আচ্ছা তো টপ বক্স তো এখানে এরকম ভাবে লেগে গেছে, কিন্তু এর লক যেটা আছে নিচে, লকের মেকানিজম যেটা আছে দেখাচ্ছি। লকের মেকানিজমটা হলো এইটা, এটাকে একটু সামান্য সামনে, এটাকে একটু সামনের দিকে করতে হবে, তাহলে এই মালটা হ্যাঁ এর মধ্যে ঢুকছে, একটু সামনের দিকে করতে হবে তাহলে হবে। তো এইটা হলো ফাইনাল লুক আমার টপ বক্সের। ভিতরটা একবার দেখিয়ে দিই। 55 লিটারের, প্রচুর বড়। খালি এগুলো কোথায় লাগাবে? এগুলো ওই ব্যাগটাকে ভিতরেই ভরে দিই না, কি করবো সাথে করে, ওটাই ব্যাপার। এই হলো টপ বক্সের সুবিধা, যা পাবে সব ভরে দাও, সাথে কিছু থাকবে না। পাশে সামনের লোগোটা লাগানো বাকি রয়ে গেছিল, একটু পুষে দিতে হবে। এটা লেগে গেলেই ব্যাস একদম চাবুক। এটা আবার পিপিএফ এর ওপর লাগাচ্ছি পুরো, ওই ওপরে এগুলো তুলে দেবো পরে। এটাই বাকি ছিল আমার অনেকদিন ধরে লাগানো, এটাও লাগানো হয়ে গেল, ব্যাস দারুণ। যা গরম, বাপ রে বাপ। এই যে কি সুন্দর লাগছে, লোগোটা লাগানো হয়ে গেছে সামনে, রাইড উইথ পাভেল। তো সবাই অবশ্যই গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এখন আমাদের যাওয়া যাক বাড়ি। মোটামুটি কটা বাজলো দেখাচ্ছি, এখন সময় হয়ে গেছে 4:14। বাপ রে, দেখতে দেখতে 2 ঘন্টা পার হয়ে গেল। আর টপ বক্সটা লাগিয়ে বেশ ভালোই ফিল আসছে। ও বাবা, গাড়িতে তেলও নাই, 43 কিলোমিটার চলবে আমার গাড়িটা। বাকি টপ বক্সটা লাগিয়ে একটা আলাদাই ফিল আসে, বেশ হেভি ফিল আছে টপ বক্স লেগে গেলে গাড়িতে। প্যাডলিং করে বলো, যাই একটা অন্যরকম ফিলিং আসে, বেশ ভালো লাগে। আর আমি যেমন ঘরে জামা কাপড় পরেছিলাম ওইসব পরে
করেই চলে এসেছি, শরীরটা খুব একটা ভালো লাগছে না, খাওয়া দাওয়া কিছু করা হয়নি। তো আমি এখন সোজা আগে ঘরে যাব, ঘরে গিয়ে আইসক্রিম কিনেছিলাম, ওদেরকে দুটো আইসক্রিম, একটা আইসক্রিম খাইছি আর একটা আইসক্রিম আমি খাবো এখন গিয়ে। বাপরে গরমের মধ্যে, তারপর আবার বিকেল বেলা তেল ফেল ভরতে হয় বাইকে, আরো অনেক কাজ ফাজ আছে বাইকের। ছোটখাটো এইটুকু কাজ করা দেবো না, যা ফিলিং, যা স্যাটিসফ্যাকশন আসে না, আলাদা লেভেলের। মানে সামান্য একটা স্টিকার লাগালাম বাইকে, না ও বাইকে কিছু কাজ করেছি, ব্যাস এটাই তো আসল, মানে কি বলবো, এটা ফান একটা, না আলাদা রকম একটা সেলফ স্যাটিসফ্যাকশন আসে বাইকে কাজ করিয়ে। এই যে হন্ডা বিগ উইং, বাপরে 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 বাপরে, এত ধুলো, কি জোর ব্রেক করলো। এখন রাস্তার কাজ হচ্ছে দুপাশে, এই যে এরকম খাবড়া খাবড়া হয়ে আছে পুরো রাস্তাগুলো, একটা চাকা এদিক ওদিক করে পড়লেই ব্যাস আর দেখতে হবে না, 2-3 ফুট খুঁড়ে দিয়েছে। আর এত ধুলো, ঘরে গিয়ে চান করতে হবে। বাস থেকে ওভারটেকও করতে পারছি না, এমন খারাপ অবস্থা। চলো এই ধুলোবালি কি আর দেখাবো তোমাদেরকে, তোমাদের তো ভালো ভালো সিনারি, সুন্দর সুন্দর পাহাড় রাস্তা দেখতে অভ্যস্ত তোমরা। ঠিক আছে, আর কি দেখাবো, এগিয়ে যাই, দেখা হচ্ছে পরে তোমাদের সাথে আবার। কি মা, এটা ভেঙে দিয়েছে?